আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি নতুন পর্বে কচু শাক ঘন্ট নিয়ে আসছি। এটা আমি চিংড়ি মাছে রান্না করব, খুবই মজাদার হয়। তো আমার রেসিপি ফলো করে একবার হলে এই শাক তৈরি করে খেতে পারেন, তাহলে বুঝতে পারেন কতটা মজাদার হয়। তো আমাকে সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে কচু শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, ডাটা নিয়ে শুধু পাতা নিয়েছি। তো এখানে আমি চুলাটা অন করে প্যানে আমি শাকগুলো দিয়ে দিলাম। হাফ গ্লাস পানি দিয়ে দিব, সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে রান্না করব আমি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেলে আমি শাকটা উল্টে দিব। নিচের শাকটা সেদ্ধ হয়ে আসছে, উপরে কাঁচাই আছে, এজন্য ভালোভাবে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আবার 3-4 মিনিট পরে দেখুন আমার শাকটা কত সেদ্ধ হয়ে আসছে। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি পানি ঝরে শাকটা তুলে রাখবো। চুলাতে আমি তেলটা দিয়ে দিলাম আমার প্যানে। 4টা পেঁয়াজ কুচি, 3টা রসুন কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একদম জ্বালা। আমি পরে কাঁচামরিচ বেটে রাখছি দিয়ে দিব। তো এখানে ডাল ফিরিঙ্গি দিয়ে দিলাম। এক চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা লাগবে না। তো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এটা ভালোভাবে একটু ভেজে নিব। 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে আবারও মাছের সাথে মিক্সড করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচটা যে বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। কচু ঘন্টতে একটু ঝাল লবণ চড়া না হলে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আবার ঢাকনা খুললাম। তো কচুর শাকটা ঢেলে দেব, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। তো আবারও ভালোভাবে উল্টে পাল্টে দিব। তো আবারও ভালোভাবে মিক্সড করে নিব। সামান্য একটু লবণ ছিটিয়ে দেব, লবণ একটু কম হয়েছিল। তো এখানে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করিনি, শুকনো শুকনো করে রান্না করলাম। এভাবে রান্না করলে শাকটা কোনোভাবেই গলা ধরবে না, খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি 4টা কাঁচামরিচ ভেঙে রাখছিলাম দিয়ে দিলাম, 1 মুঠ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে শাকের সাথে মিক্সড করে মিশিয়ে নিব। তো শাকটা আমার হয়ে আসছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। তো প্লেটে আমি সার্ভ করব, এই জন্য আমি ঢেলে নিলাম। কালারটা দেখুন কত সুন্দর আসছে, খেতেও খুবই মজা লাগবে। তো গরম ভাতের সাথে এইরকম কচুর শাক সাথে লেবু থাকলে আর কিছুই লাগবে না, 1 থালা ভাত অনায়াসে খেতে পারবেন। তো আমার রেসিপি ফলো করে একবার হলেও এই শাকটা রান্না করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়।
তো আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।